পড়ছি। হ্যাঁ হ্যাঁ পড়ো। আচ্ছা, শুরু থেকে শেষের পথে, গন্তব্য কোথায়? ছোটবেলায় আলোর চেতনা লাভের জন্য দৌড় শুরু করেছিলাম। কোন চেতনার হাত ধরে? গোলাপি মলাটের ছোট্ট বর্ণ পরিচয় ধারাপাত, স্লেট পেন্সিল সাথে নিয়ে। এই যে একটা রানিং ইভেন্ট ছিল, যেখানে স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে ছিল আরো অনেক সঙ্গী বন্ধু আমার, কিন্তু প্রতিযোগিতা ছিল না পরস্পরে। পরে বুঝেছি এই প্রতিযোগিতা আমার সঙ্গে আমার জীবনের সময়কালের প্রতিযোগিতা। শুরুতে এক জায়গাতে একই অবস্থানে থেকেও যে যার পথে মহাকালের উদ্দেশ্যে যাত্রা করেছি। ছুটছি 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 আমি, এক একটা ধাপ অতিক্রম করছি। আমার দৌড়ের যে পথ বা ট্র্যাক ছিল, সেই ট্র্যাকে পরপর রাখা ছিল বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলদে, কমলা ও লাল রঙের উজ্জ্বল পাথর, যা একটা একটা করে হাতের মুঠোয় নিয়ে একটানা শুধু দৌড়ে যাচ্ছি। আর হ্যাঁ, যেমন রিলে রেসে হয় আর কি, তবে আমার জন্য আমি অপেক্ষা করছি, মুঠো ভরতে চাইছি। পরের ধাপে পৌঁছে তুলে নিচ্ছি আরো একটা উজ্জ্বল পাথর। সেই পাথরগুলির উজ্জ্বল ঠিকরে পড়া আলো পৌঁছে যাচ্ছে আমার হৃদয়ে, জাগ্রত হই যেন আরো আরো। আমার নিজস্ব ট্র্যাকে কেউ কেউ বাধা সৃষ্টি করলো ঠিকই, ঢুকে পড়ে কেউ কেউ বাধা সৃষ্টি করলো ঠিকই, তাতে আমার পথ হলো কিছু আঁকা বাঁকা, কিন্তু না, সামান্য কিছু পাশ কাটিয়ে শেষ পর্যন্ত আমি বাধা পেরিয়ে অতিক্রম করলাম রঙিন পাথর কুড়োতে কুড়োতে। আমার মুঠোতে জড়ো হওয়া রঙিন পাথরগুলিকে তোমার অর্থহীন বলে মনে হলেও আমি জানি সেগুলি কত মূল্যবান। স্থূল মানদণ্ড দিয়ে সেই মূল্য মাপা যায় না। হৃদয় মন্দিরে তার ঝলক অনুভব করার প্রয়োজন হয়, যেখানে দেবতা আছেন, আর সেই ঝলক তার উদ্দেশ্যে নিবেদিত প্রদীপের আলো। আকাশে সূর্যের শুভ্রতায় রয়েছে সেই প্রদীপের সাতরঙা আলো। কিছু অনুভব করার সুযোগ তো পেলাম আমি। আমার দৌড় ধাবিত হোক অসীমের পথে, মুক্তির আনন্দ সাথে নিয়ে চৈতন্যের দিকে। এই গন্তব্য বহু দূরের, জন্ম জন্মান্তরের পথ ধরে হবে আমার সাথী তুমি। ব্যাস এটাই লিখে ফেলছি। বাহ, খুব সুন্দর। শোনো, এর মধ্যে মনের অনুভূতি পুরোটাই আছে, সবাই বুঝতে পারবে। হ্যাঁ, আর তোমার মনের অনুভূতিটা খুব সুন্দর প্রকাশ পায়। প্রতিবাদ আছে কিন্তু ভালো, বেশ জোরালো প্রতিবাদও আছে সঙ্গে, কিন্তু বেশ বললাম ছবির মতো ব্যাপারটা বোঝা গেল। হ্যাঁ, ওর মনের অনুভূতি গুলো এক একটা নুড়ি পাথর, যেগুলোকে ও কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাচ্ছে। খুব সুন্দর পম্পাদি তোমার প্রতিভা। ছিল ওর জীবনের, বাধাগুলো ছিল জীবনের সত্যিকারের সঙ্গীগুলো। সব মিলিয়ে কিন্তু মালা তৈরি হয়ে যাচ্ছে। রামধনুর 7টা রং কিন্তু ওগুলো তুলে নিয়েছে, নিয়ে মানে হৃদয়ে যে আলোকটা পড়েছে সেটা সম্পূর্ণ সাদা। হ্যাঁ, সেটাই বলতে চাইছি, শুভ্রতার আলো, 7টা রং মিলিয়ে পরে যেমন দেখা যায়, যেটা আমরা পড়েছি আর কি, 7 রঙা আলো তাড়াতাড়ি ঘোরাফেরা গিয়ে শুভ্রতা, একটা সাদা রং দেখা যায়। সেই রকমই আস্তে আস্তে তুমি সেরকম হয়ে যাবে কুড়ুতে কুড়ুতে। আলোর স্পেকট্রাম আছে ওতে। আলোর রূপাদি, বলো বলো। আমার জন্মদিনে তুমি কবিতা শুনিয়ে দাও, কারণ তুমি কখন চলে যাবে সময় পাবে না। তোমাকে অনেক আদর, জন্মদিনে অনেক অনেক আদর। আচ্ছা, থ্যাংক ইউ। রূপারও জন্মদিন? না না,
ওর জন্মদিন, লীনাদির জন্মদিন, আমার না, আমার মা। রূপাদি তাড়াতাড়ি করে চলে যায়, সেই জন্য কবিতা শোনা হবে না, সেই জন্য ওকে ডেকে দিলাম। চলো শুরু করি। কবিগুরুর এখন তো শ্রাবণ মাস, কবি মাসই চলছে, তাই কবিগুরুরই একটি কবিতা। খেয়া কাব্যগ্রন্থের কবিতা, কবিগুরুর খেয়া কাব্যগ্রন্থের কবিতা, যেটি উনি 13ই শ্রাবণ 1312 বঙ্গাব্দে লিখেছিলেন। আর খেয়া কাব্যগ্রন্থ মানেই হচ্ছে এখানে যেন ওই সোনার তরী আছে এই কবিতায়, এই কাব্যগ্রন্থের মধ্যে, মানে এইখানে জানে এক পার থেকে আর এক পারে যাওয়ার যে অনুভূতি, সেইগুলোই উনি এই কাব্যগ্রন্থেই এঁকেছেন আর কি। তা আচার্য জগদীশচন্দ্র বোসকে এই কাব্যগ্রন্থটা উনি উৎসর্গ করেছিলেন। তা একবার কবির বাড়িতেই অনেকে এসছেন আমন্ত্রিত হয়ে, তখন কবিকে জিজ্ঞেস করেছিলেন যে এই কবিতার সম্বন্ধে, শুভক্ষণ সম্বন্ধে। তখন কবি বলেছিলেন যে এখানে যে কবিতা, এখানে যা আমি বলতে চেয়েছি তা কিন্তু কোনো দুঃখের বিষাদের নয়, এ ছবি হচ্ছে ত্যাগের ছবি, যেখানে ত্যাগের মধ্যেও আনন্দ আছে, সেই ছবি আমি এঁকেছি। তা সেটাই আজকে আমি চেষ্টা করছি। শুভক্ষণ। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজিয়ে প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বলো কি মতে, বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরে বেঁধে লব আজ, পড়িব অঙ্গে কেমন ভঙ্গে এই বরণের বাস। মাগো, কি হলো তোমার? অবাক নয়নে মুখ পানে কেন চাস? আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে, ফেলিতে নিমেষে দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে। শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে, তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বলো কি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে, ঘুমটা খসায়ে বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে, ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মাগো, কি হলো তোমার? অবাক নয়নে চাহিস কিসের তরে? মোর হার ছেঁড়া মণি নেয়নি কুড়ায়ে, রথের চাকায় গেছে সে গুড়ায়ে, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলেম কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মণি না ছিড়িয়া দিয়া রহিব বলো কি মতে। বাহ, দারুণ। অপূর্ব রূপাদি, দারুণ হয়েছে। খুব ভালো হয়েছে। এটা ভীষণ প্রিয়, আর পাঠ অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। তন্দ্রাদি করো।
আমি ঠিক আছে, এটা যেহেতু শ্রাবণ মাস, আমিও রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। রচনাকাল 1343 মাঘ মাস। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু পাচি ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে, বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুবি নিনাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলোরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি, তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদেশকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মনহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নমস্কার। বাহ বাহ, বাহ, খুব সুন্দর হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। বারবার শুনলেও এই কবিতা পুরোনো হয় না, তাই না? এমন কবিতা খুব সুন্দর হয়েছে দিদি। দীপ্ত কণ্ঠে বললো, খুব ভালো লাগলো। ভালো লাগে। এবারে লক্ষ্মী দিকে বলবো, অন করো অন করো। নীল রাখলো। বলছি অন্য কেউ করুক, আমি একটু পরে বলছি। পরে করছো? তবে আমাদের সুনরিতা দি কই? আছি। হ্যাঁ, ভালো আছে তো দিদি? মোটামুটি আছি গো, কাশি কমেনি এখনো। হ্যাঁ, একটু টাইম লাগছে আর কি। ঠিক আছে, তুমি করো। ঠিক আছে। তো সামনে তো স্বাধীনতা দিবস, তো সেই উপলক্ষে আমার নিজের লেখা একটা ছোট্ট কবিতা, অল্প, বাহ। কিভাবে আমরা স্বাধীনতাকে উদযাপন করি সেইভাবে আর কি। কবিতাটার নামও উদযাপন।
লালকেল্লায় উঠছে নিশান সৈন্যদলের কুচকাওয়াজে, ড্রামের ঢোলের তালে তালে স্বাধীনতার মুক্তি বাজে, ধ্বনিত হয় ভারতবাসীর আপন হৃদয় ছন্দ মাঝে। স্কুলটা মুড়িয়ে দিল তেরঙ্গা পতাকা দিয়ে, সাদা পোশাক পরে যারা মার্চ করে বুক চিতিয়ে, উঠছে বেড়ে কিশোর বালক স্বাধীনতার মন্ত্র নিয়ে। লাল পাড় আর সাদা শাড়ি, চলছে যারা সারি সারি, বন্দে মাতরম গানেতে করছে যারা প্রভাত ফেরি, ওদের কচি গলার সুরে শহীদদেরকে স্মরণ করি। বস্তিতে, অনাথালয়ে, হাসপাতালে বিলোয় খাবার, তারুণ্যের সেই উচ্ছলতার স্বাধীন স্বপ্ন দেখি আবার, অপ্রাপ্তি আর অপূর্ণতা সরিয়ে রেখে স্বাধীন হবার। ছুঁই ছুঁই সজাগ স্মৃতি, স্মরণ পথে সংগ্রামী দিন, তাম্রফলক মানপত্রেই শোধ হয় না তাদের সেদিন, তাদের মহান আত্মত্যাগেই ভারতবর্ষ আজকে স্বাধীন। বাহ, কি সুন্দর, অতি সহজে লিখে ফেলো বলো বাহ, কবিতাগুলো। সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। আমার কি? একটা কথা সবাইকে বলি, সঞ্জিতা খুব ভালো লেখে, এটা পম্পা আমাকে বলেছে, ওর লেখাগুলো পড়তে বলেছে। সঞ্জিতা, তুমি আমাদের তোমার লেখাগুলো পড়ার সুযোগ করে দিও। পম্পা আচ্ছা। খুব প্রশংসা করেছে। আমি কি সুন্দর কিভাবে সুন্দর দেবো? জিনিস লিখে। হোয়াটসঅ্যাপ নাম্বার? আমি খুব একটা দেখেছি এরকম, ও যেটা পারি আমি, তাও অনেক পরে শুরু করেছে, আমি খুব একটা, আমি তো বলি ওকে যে আমি দেখিনি সত্যি করে। ওই জন্য মাঝে মাঝেই বলি যে তুই, আমি তো 5 বছরে আর তুই তো বুড়ো হয়ে গেছিস। এই কি করে বলি। তুমি করে ভালোই পারো গো। হ্যাঁ হ্যাঁ, তুমি কোম্পানি কম যায় না, দু বান্ধবীতে বেশ ভালোই লেখে, ভালোই আমাদের শোনায়। ঠিক বলেছো। এরকম করে তোমরা লিখে যাও, হসলা আছি আমরা তোমাদের শোনার জন্য সব। হসলার সম্মানিত তো কম নয়। আমাদের জুটিও ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কে হ্যাঁ। আসবেন? কৃষ্ণা ম্যাডাম নাকি? ঠিক আছে, এরপরে আমার ছোট বোন বৈশাখীকে ডেকে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। বাহ, খুব ভালো বলেছো তুমি। কি যা সুন্দর করছো এখন। ও বাবারে, তুমি বলো না। না, আরম্ভ করো। গলাটা অন্যরকম, বৈশাখীর গলাটা খুব মিষ্টি। বাচ্চা মেয়ের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, সেটা অনেক বড় কথা। আচ্ছা, আমি রতন তনু ঘাটির আকাশ চোর কবিতাটি বলছি। হ্যাঁ, আকাশ চোর, রতন তনু ঘাটি। পরীক্ষা শেষ, এবার হাতে মাস খানেকের ছুটি। বাবা বললেন মাকে ডেকে, এবার চলো উটি। আমি বললাম না না বাপি, উটি অনেক দূর, এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র। কোথায় সেটি? বাবা বললেন বল না দেখি খুঁজে। আমি বললাম বলতে পারি, এক্ষুনি চোখ বুজে। হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা নামলাম, সেখান থেকে বাস যাচ্ছে সিঁদুর ডিয়াগ্রাম। বাবা বললেন ওহো, সে তো তোর ছোট পিসির বাড়ি। আমি বললাম এই ছুটিতে সেখানে যেতে পারি। বাবা তখন মাকে ডাকলেন, কই গো এসো শোনো, দোলার বাড়ি লম্বা ছুটির মানে নেই তো কোনো। ওরাই যাক না, দু ভাই বোনে আসুক ঘুরে টুরে, ওদের নিতে ডেকে পাঠাই টুকাই পুঙ্কুরে। বোন বলল নদী পেরোনো, হাঁটু ভর্তি কাদা, আমার যেতে ইচ্ছে তো নেই, যাক না একাক দাদা। ওরা যখন ছুটবে মাঠে বিল্টু ও বঙ্কুতে, আমি তখন থাকবো ডুবে ফেলুদা শঙ্কুতে। অনেক টানা পড়েন শেষে ট্রেনের পরে বাসে, নেমেই দেখি হলদি জলে মেঘরা ভেসে আসে। একটু পরে তাকিয়ে আমি মেঘগুলোকে খুঁজি, ও মা ওই তো রঙে রঙে দোল খেলেছে বুঝি। লঙ্কা জবার ঝোঁকটা গেল অন্ধকারে ছেয়ে, ছড়া পড়ছে জোনাক পোকার ছোট্ট ছেলে মেয়ে। সকালবেলায় ছুট পাই পাই মস্ত বড় মাঠ, মাঠ পেরিয়ে বনে গিয়েই
ভূতের ভয়ে কাঠ। রোদ বৃষ্টি রামধনু আর জ্যোৎস্না লুটোপুটি দেখতে দেখতে ফুরিয়ে এলো মস্ত বড় ছুটি। সেদিন একা ভাবছি মনে সরু আলের ধারে, কলকাতাকে কেউ এভাবে সাজালেই তো পারে। এমন সময় নবীন দাদু বলল ডেকে, কে ও তোতন নাকি? করছো কি ভাই? আমার বাড়ি যেও। আমি বললাম, পরের বারে যাব সময় করে। দু এক টুকরো জ্যোৎস্নাতে আজ পকেট ঘাচে ভরে। কলকাতাতে অনেক আছে, অনেক ভুরি ভুরি, আকাশ তো নেই, তাই দুমুঠো আকাশ করছি চুরি। বাহ, দেখো ছোট বোন বললাম বলে কি সুন্দর ছোটবেলার কবিতা শোনালে। বাহ, খুবই সুন্দর শুনলাম বৈশাখী। কি সুন্দর খুব সুন্দর। ভালো করেছো। আর এখনই দেখলাম কবি বৈশাখী আবৃত্তি করতে ঢুকে যায়, দেবাশিস দা জয়েন করলেন শোনার জন্য। শোনার জন্য ঠিক ও, বলেছে। সেটা তো স্বাভাবিক ভাই, তাই তো করবে। সুন্দরী বউ, সুন্দরী আর গুণী খুব দুটোই। সুন্দর। তোমার গলাটা সত্যি একদম বাচ্চাদের মতো গো, খুব সুন্দর। বাচ্চাদের কবিতা কতগুলো পাঠিয়ে দিও তো, দেখবো। তোমার ওই দেবাশিস দা কই, বৈশাখীর কবিতা কেমন শুনলেন বলুন। ওই ঘরকা মুরগি ডাল বরাবর। আচ্ছা, এটা খারাপ বলবো না কখনোই। ও বলে তা আবার বলে এত ভালো করেছে। কতটা ইমপ্রুভ হয়েছে বলুন, সেটা বলুন যে কতখানি পেরেছে। একদম দারুণ একদম পেরেছে। দারুণ দারুণ, খুব হ্যাঁ ভালো উন্নতি। হ্যাঁ, কি সুন্দর বলছে, খুব ভালো লাগছে। আচ্ছা, এরপরে মিতাদি নাই বিথিকাদি, যে হোক একজন যে রেডি আছে। কৃষ্ণাকে ধরো না, তারপরে আমি বলছি। কৃষ্ণাদি আজকে বলবে না বলেছে, টায়ার্ড আছে, কয়েকদিন ধরে প্রোগ্রাম চলছে কৃষ্ণাদির। বই, আচ্ছা বিথিকাদি বলো। বলো, শুনতে পাচ্ছি না, আনমিউট করো। মিউট আছো, মিউট আনমিউট করো। সরি হ্যাঁ। সরি সরি, কবিতাটা অনেক বড়, মৃত্যুর পরে তার ছোট একটু অংশ আমি বলছি, কিন্তু যেহেতু ছোট অংশ তাই আমি তার আগে একটু কিছু উপলব্ধিটা বলে নিই। হ্যাঁ, 1902 সালে মৃণালিনী দেবীর মৃত্যু হলে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর পরে কবিতাটা লিখেছিলেন। রবীন্দ্রনাথ তাঁর শোক ও অনুভূতি প্রকাশ করতে এই কবিতাটি রচনা করেন। মৃত্যুর পরে তার সাথে মানে স্ত্রীর সাথে পুনর্মিলনের আকাঙ্ক্ষা তুলে ধরেছেন এই কবিতায়। কবিতাটার কিছুটা অংশ আবৃত্তি করার চেষ্টা করছি মাত্র। মৃত্যুর পরে ওনার কি উপলব্ধি হয়েছিল। বৃথা তারে প্রশ্ন করি, বৃথা তার পায়ে ধরি, বৃথা মরি কেঁদে, খুঁজে ফিরি অশ্রু জলে, কোন অঞ্চলের তলে নিয়েছে সে বেঁধে। ছুটিয়া মৃত্যুর পিছে, ফিরে নিতে চাহি মিছে, সে কি আমাদের? অলিক বিচ্ছেদে হায়, তখনই তো বোঝা যায় সে যে অনন্তের। চক্ষের আড়ালে তাই কত ভয়, কত সংখ্যা নাই, সহস্র ভাবনা। মুহূর্ত মিলন হলে টেনে নিই বুকে কোলে অতৃপ্ত কামনা। পার্শ্বে বসে ধরি মুঠি, শব্দ মাত্রে কেঁপে উঠি, চাহি চারি ভিটে। অনন্তের ধনটিরে আপনার বুক চিরে চাহি লুকাইতে। নমস্কার। বাহ, বাহ, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর দিদি আগে বললেন। নাকি বলতো আমি পারবো না, আমি পারবো না। খুব ভালো লাগলো। পারবে না, এটা কখনো হয়? না, এটা কিছুটা রিনার বারবার বলতে বলতে হলো। আর এখন আমার চোখে অয়েন্টমেন্ট চলছে তো বেশ একটু পড়তে আবছা আবছা লাগছে, জানো তো। এই দেখো, এটা চলছে,
এইটা চলছে, এইগুলো সব চলছে আমার। টাইম ধরে দিয়েছে ছেলে একেবারে। ঠিক এই আছে, দেখো, তুমি টাইম ধরে চোখগুলো ভালো করো, আরো কবিতা পড়ো আর আমাদের শোনাও। তাই তো। খুব ভালো হয়েছে। এবারে মিতাদি খুব কই? ভালো হয়েছে। হ্যাঁ মিতাদি, আছে। থ্যাংক ইউ। হুম। হ্যাঁ, তুমি এই কিছু বৃষ্টিটাকে বলো তোমার সকালে ঝুলি message থেকে। করেছিলাম। হ্যাঁ আমি একটু বৃষ্টিকা, তোমাকে মেসেজ করেছিলাম। হ্যাঁ বলো। বৃষ্টিকাকে সকালে মেসেজ করেছিলাম, উত্তর দাওনি। আচ্ছা। আসল কথা হচ্ছে আমি এখন মেসেজ তো খুব কম দেখছি, যার জন্যে ওই জন্য হয়তো দেখা হয়নি। আমি ফোনটাই খুলিনি খুব একটা। এই কবিতাটা, হ্যাঁ ঠিক আছে, আমি নিশ্চয়ই দেখবো। আমাকে মেসেজ করেছো, আমি 100 বার দেখবো। যে ভুলে গেছি, কিছু মনে হ্যাঁ করো না, আমি মিতাদি, নিশ্চয়ই দেখবো। তোমার ঝুলি আরম্ভ করো, ঝুলি থেকে বের। না ঝুলি থেকে নয়, আমি একটি কবিতাটির নাম বিক্ষেপ, স্বামী রীতানন্দ, ঠিক আছে? স্বামী রীতানন্দের লেখা। ঠিক আছে। শিশুর উৎপাত চিরপ্রসিদ্ধ, কঠিন কঠোর গাম্ভীর্য ধ্যান সমাধি, সব সেখানে কুপকাত। শিশুটি চলে গেল সপ্তর্ষি মণ্ডলে, গলা জড়িয়ে ধ্যান ভাঙালো প্রধান ঋষির, মানুষের ঘুম ভাঙাবেন বলে। সে থেকেই সেই ঋষির ধ্যান আর জমে না, শুধু বিক্ষেপ আর বিক্ষেপ। সুযোগ এলেই নিজেকে একলা করে চলে যান চির আকর্ষণ হিমালয়ের নির্জন প্রদেশে। ধ্যান জমতে না জমতেই নেমে আসতে হয় কোনো না কোনো আপাত অতি সাধারণ টানে। ধ্যানে বসলেন আলমোড়ার কাকড়ি ঘাটে, আবার বিক্ষেপ। মন চলে গেল বেদান্তের সর্বজনীন এক তত্ত্বে। বিশ্ব ব্রহ্মাণ্ড অনুব্রহ্মাণ্ড একই নিয়মে গঠিত। তিনি যে ঋষি, ধ্যানে বসলেই তত্ত্বেরা তাদের স্ফুরণের জন্য তাকে বীজতলা করে। এরকম একের পর এক। আর একবার ধ্যানে বসলেন একটি শিলাখণ্ডে, সামনে বিস্তৃত ভারত ভূমি, চতুর্দিকে উর্মিমালা আর জলধি তরঙ্গ। ডঙ্কা মারা হৃদয়ে ধারণ করলেন না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে। বিক্ষেপ আছড়ে পড়ল হৃদয় আকাশে, দৃশ্য হয়ে উঠল পুণ্যভূমি ভারতবর্ষ। ধ্যান মানে বর্তমানে থাকা ছেদহীন নিরবচ্ছিন্ন। বিক্ষেপে মন বর্তমান ছুঁয়েই চলে যায় কখনো অতীতে, কখনো বা ভবিষ্যতে। মূর্তিমান ভারত প্রতিমা ধ্যানে দেখলেন অতীত ভারত গৌরবপূর্ণ ছিল, বর্তমান ভারত পড়ে গেছে বটেই, ভবিষ্যৎ ভারত অতীতের সমস্ত গৌরব ম্লান করে উঠে দাঁড়াবে আত্মশক্তিতে। ধ্যান ও সিদ্ধ পুরুষের ধ্যানের অত্যাশ্চর্য সব বিক্ষেপ। সাধারণের বিক্ষেপ অতীতের পুঞ্জীভূত সংস্কার বসে, আর এ নিত্য সিদ্ধের বিক্ষেপ বিধাতার নির্দেশে। নমস্কার। বাহ, কালেকশনটা খুব সুন্দর। কালেকশন। হ্যাঁ আমিও এটাই বলতে যাচ্ছিলাম, মিতাদি কত সুন্দর কালেকশন। কালেকশনটা খুব সুন্দর, ভালো বললেও ভালো। হ্যাঁ কবিতাটা খুব হ্যাঁ গো গার্গী, গার্গী, হ্যাঁ বলুন, গার্গী নেই। বলুন ম্যাডাম। হ্যাঁ বলছি গার্গী নেই মনে হচ্ছে, তাই বলছি। না, উনি একটু ব্যস্ত আছেন। আচ্ছা ঠিক আছে। বলছি আমাদের নিবেদিতা দি আর রামশঙ্করদের কি খবর গো সুমন? হ্যাঁ, ফিরে গেছেন? ওনারা ইয়েতে আছে, শিয়ালদায় আছে। ও আজকে ফিরছে। সাঁতরাগাছি। এই সাঁতরাগাছি। সাঁতরাগাছি, হ্যাঁ হ্যাঁ, শিয়ালদা ওই সাঁতরাগাছি। হ্যাঁ ঠিক আছে। বনের বাস্তরিক আছে না, এটা কাছে ওই আর বুধবার গার্গী, ওনারা আসবে। হ্যাঁ আর গার্গীকে বলবে গার্গীর মিষ্টি গলায় একদিন আবৃত্তি শুনবো। ও হুম হুম, ঠিক আছে। আমাদেরকে গানই শোনায়, একদিন আবৃত্তিও শুনবো। এখন আমি দেবাশিস দাকে বলবো আবৃত্তি করতে। হ্যাঁ আসবো, আপনি ওই কবিতাটা করুন। না না, তুই যাবি কি না? হ্যাঁ আসবো আমি। কখন? এই তো আপনারটা শেষ হয়ে যাক, দিয়ে আসবো। ও বাবা, তাহলে তো অফিস বন্ধ হয়ে যাবে, তখন কি অফিস খোলা থাকবে নাকি? ও তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। পাঁচটায় বললাম এখনই। না? দাদা আপনি করে নিন তাহলে। আমি 5টার সময় বললাম না, 5টা আয় তুই, নাহলে বন্ধ হয়ে যাবে, ততক্ষণ কি বসে থাকবে নাকি? ঠিক আছে, আমি আসছি এখন। তুই আয়, তুই আয়, যদি আয়। হ্যাঁ আমি আজকে কবিতা কিছু একটু দেখিনি গো,
আজকে আমি আচ্ছা ঠিক আছে, শুনি। সেই দিনে কবিতাটা এত সুন্দর জল খাবার খাইয়েছিলেন, ওই জন্য মনে হলো আজকে জন্মদিনেও যদি কিছু আচ্ছা, পেতাম। দেখি আরো কয়েকটা শুনছি আমি, যদি পাই বলছি। হ্যাঁ, ঠিক আছে। রিনার জন্মদিন। হ্যাঁ, 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 একদম একদম। থ্যাংক ইউ এত হাসি আনন্দের জন্য। রিনাদি, আমি বলার চেষ্টা করবো। হ্যাঁ, এবার লক্ষ্মীদি বলো, বলো তুমি। ঠিক আছে, বলছি সামনেই তো 15ই আগস্ট, তাই আমি দেশাত্মবোধক ছোট্ট একটা কবিতা ছোটদেরই আমি মানে বলার চেষ্টা করছি আর কি। তুমি বলছো, বলার চেষ্টা কি, ভালোই তো বলছো। না, ওই আর কি, সবাই দিদিরা এত সুন্দর বলছে, যদিও আমারটা এখানে মূল্য নেই, তাহলেও তোমাদেরকে শোনাতে আমার একটু ইয়ে হয়নি, কিছু মনে হয়নি, আমি শুনিয়ে যাই। না, আমরা সবাই ভালো, সবাই ভালো আমরা। সবচেয়ে তোমার কোনটা ভালো বলো তো? তোমার গার্গীরা সরলতাটা। স্যারের ভাষায় নিজেদের পিঠ নিজেরা চাপড়ে নাও। গার্গী বলে আর স্যার বলে না, নিজেদের জন্য একটা হাততালি দিই, নিজেদের পিঠ নিজেরা চাপড়ে নিন, আমরা সবাই ভালো। তোমার খুব এই বয়সে আমরা সরলতা এত কিছু আছে, করছি। এটার জন্য আরো ভালো লাগে। তুমি অকপটে সবকিছু বলো। হ্যালো কৃষ্ণা। হ্যাঁ বলো। হ্যাঁ, দারুণ বলেছো আজকে, এই মাত্র একটু আগে শুনলাম তোমার। কাল এই খুব গো ব্যস্ত নিবেদিতা ছিলাম। দিদি, ঠিক, হ্যাঁ নিবেদিতা দিদি কেমন আছো গো? ওই আছি রে। তুই ভাত বিষ্ণুপুর খেলে এসেছিস? এসে বোনের বাড়িতে? হ্যাঁ, বোনের বাড়িতে এসে কালকে কাজ ছিল, আমার বাৎসরিক কাজ ছিল ভগ্নিপথে। ও বাবা, ঠিক আছে। নিবেদিতা, থ্যাংক ইউ। হ্যাঁ গো, আজকে খুব তোমাকে ভালো রেস্ট বলে। দেবো না তুমি বলবে নিবেদিতা দি? হ্যাঁ, আমি আর পারবো কি রে বলতে, আজকে আর পারবো না রে, খুব ক্লান্ত লাগছে জানিস? কালকে সারা তোমার ভালো দিনটা। লাগলে বলো, না হলে রেস্ট নিও। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। দাদা ভালো আছেন তো? হ্যাঁ, তো দাদা ভালো আছে, আর বোনেরা? বোনেরাও ভালো আছে। আচ্ছা কালকে ঠিক দিদি আছে, চলে তুমি যাবে। শুনতে থাকো। আচ্ছা, আচ্ছা, কতটা শুরু কর। হ্যাঁ, হ্যাঁ লক্ষ্মী দি বলছে, হ্যাঁ। বলো লক্ষ্মী। ঠিক আছে, বেশ। আমার নেতাজি, কবি মেঘদূত অঙ্কন। রক্তে আমার নেতাজি সুভাষ, নেতাজি আমার মননে, আমার নেতাজি জীবন্ত আছে আমার শয়নে স্বপনে। গর্বিত আমি, ভারতীয় আমি, বাংলা আমার প্রাণ, নেতাজি সুভাষ আমার নায়ক, আমার অভিমান। আমার নেতাজি বজ্র কঠিন, ইংরেজদের ভয়, আমার নেতাজি স্বাধীনতাকামী, নির্ভীক নির্ভয়। নেতাজি মানে সাহসী হৃদয়, স্বরাজের জয়গান। নেতাজি মানে কবু না মানা স্বদেশের অপমান। নেতাজি মানে মহান বিপ্লবী, আগুন ঝরানো বাণী। নেতাজি মানে যুগের প্রতীক, রক্ত গোলাপদানি। আমার নেতাজি বীর সংগ্রামী, স্বদেশ অন্তপ্রাণ। আজীবন আমি গাইব তোমার জীবনের জয়গান। বাহ, দারুণ হয়েছে। বাহ, খুব দারুণ হয়েছে। দারুণ দারুণ। আচ্ছা, আমাদের রামশঙ্কর দা কি আছেন না নিবেদিতা দি? হ্যাঁ আছি, কিন্তু হ্যাঁ, মানে পড়বার মতন অবস্থাতে নেই। না নে, বলতে হবে না, দুটো কথা বলুন আমাদের সঙ্গে মিষ্টি মিষ্টি করে। ওকে ওকে ওকে, হ্যাঁ মিষ্টি মিষ্টি করে বলবো। প্রথমেই জানাচ্ছি তোমার আজকে জন্মদিনের শুভেচ্ছা। অনেক ভালোবাসা নিবেন, প্রণাম নিবেন। হ্যাঁ, এই আমাদের হসলা হসলা পরিবারের সবচেয়ে উজ্জ্বল ঝকঝকে চকচকে মেয়েটি তার জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য এই সবাই কথাগুলো শোনার উদগ্রীব জন্যই হয়েছিল। তো আপনাকে বলতে বললাম যে আমার নামে কিছু বলবেন দুটি। হ্যাঁ, তো এই যে সবাই মিলে উজাড় করে সবাই দিচ্ছে ঢেলে ভালোবাসা, আন্তরিকতা, শুভেচ্ছা, এইটাই তো তোমার বিশেষ পরম প্রাপ্তি, এইটাই হচ্ছে হসলা। হ্যাঁ, হ্যাঁ অনেক বড় গিফট দাদা হ্যাঁ, এগুলোই। তবে আমি এত উইশ কারো কাছ থেকে পাই নাই, হজলাতে এসে যা পাচ্ছি। হ্যাঁ, আর আমাদের এই সব বুড়ো বুড়ো গাছের গোড়ার থেকে সব কিশলয় বেরোচ্ছে, কচি কচি পাতা,
মনগুলো সব সজীব হয়ে আছে, আর তার থেকে আমরা যে সমস্ত জিনিস পাচ্ছি তা সে তো কুড়িয়ে পাওয়া 14 আনা। অটোমেটিক্যালি সবাইকার জন্যই আমরা 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 আবার পরের তরে, সকলের জন্যই আমরা আবার সকলের তরে, এইটাই হচ্ছে কতদিন মূল ছিলেন কথা। না, না কত ফাঁকা ফাঁকা লাগছিল আমাদের। হ্যাঁ, তাই তো একটা আছে। সদস্য কমে যাওয়া বা কিছুদিন চুপ করে থাকা মানেই হর্ষা পরিবারের একটা মনে হবে যেন একটা কিছু নেই, কিছু একটা নেই, এরকম আর কি। একটু একটু মানে জায়গাটা একটু ফাঁকা রয়ে যায়। হ্যাঁ, ফাঁকা রয়ে যায়। এই যে যারা যেমন কৃষ্ণা ম্যাডাম দূরে আছে, বিজিকা ম্যাডাম অনেক দূরে আছে, আরো অনেকেই অনেক দূরে দূরে আছে, কিন্তু কত কাছে আছে, কত সব কাছে সময় আছে। কত কাছে আছে, সব সময়তেই আমাদের সঙ্গে আছে, বিভিন্ন রকম কবিতায়, গানে, খবরে, সমস্ত কিছুতেই তাদের তাদের আমরা উপস্থিতি পাচ্ছি। এইটাই আমাদের। এখন তন্দ্রাদি শেখরদা চলে এসেছেন। ও ও, সে তো অনেকদিন আবার, ফাঁকা ছিল ওই জায়গাটা। হ্যাঁ, এখানে কুড়িয়ে পাওয়া 14 আনা নয়, তো 16 আনা হয়ে গেল। হ্যাঁ, 16 আনা। রামচন্দ্রটা বলে ভালো। ওই জন্যই তো ডাকলাম, যে অনেকদিন কয়েক কথা শুনি নাই, একটু কথা তো শুনি। বলেন রামচন্দ্রটা। কবিদের ব্যাপারই আলাদা, কবিরা কিছু বললেই সেটা মনে ধরে যায়। হ্যাঁ, কবিতা আর তন্দ্রা যখন হাসে তখন তো কি বলবো, হ্যাঁ, প্রাণ খোলা। তন্দ্রা, হ্যাঁ, প্রাণ খোলা হাসে, এইটা হচ্ছে। আর কি গিন্নির কথা নাই বা বললাম, কর্তা রাগ করবে, কিন্তু কর্তা ও আরো দিল খোলা, হাত তুলে একবারে শেখরদা একবারে এভারগ্রিন। একবার। ঠিক আছে দাদা, ভালো থাকুন, তাড়াতাড়ি ফিরে যান। ওকে, পরে আবার দেখা হবে, মিট করবো সবাই মিলে। ঠিক আছে, আচ্ছা। আর ইলা ম্যাডাম আছেন, কল্যাণী ম্যাম আছেন, নূপুর ম্যাডাম এই আছেন। কল্যাণী গান শোনাও তো অনেক ভালো ভালো, এবার আজকে একটা কবিতা শোনাও। কল্যাণী কই নেই, ইলাদি কই? আমি আছি কিন্তু আমি তো কবিতা আজকে শুনছি প্রথম, তোমাদের শুনে শিখবো আগে, তারপরে শোনাবো। এখন 3-4 দিন সময় লাগবে। হ্যাঁ, এরপরে তোমার এর পরের সোমবারে তোমার কবিতা শুনবো। হ্যাঁ, ইলাদি তো, হ্যাঁ, ইলাদি তো দারুণ পারফর্মার, কিন্তু উনি মানে কি মাঝে মাঝে তবে দেখা পাই, প্রতিদিন পাবো না আর কি। না, আসলে তোমার আজকে কবিতার ক্লাস, তোমার জন্মদিন উপলক্ষে 2 লাইন গান শুনিয়ে দিচ্ছি। শোনাও শোনাও, থ্যাংক ইউ। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। এই ভালোবাসাগুলোই তো সারা জীবনের পাথেয়। এবার তোমাদের কবিতা শুনি, আর সামনের সোমবার আমি শোনাবো। আচ্ছা, ঠিক আছে। আজকে কি দেবশ্রী নাই, সুমন? না, এই আমি একটু করব। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বুলবুল দিয়ে এসেছে, নূপুর দিয়ে এসেছে, বাবা আজকে অনেক নিউ পার্সন আছে। নূপুর দিয়ে নিউ একদম। আচ্ছা বল, তৃপ্তি বলবি? হ্যাঁ, দেশাত্মবোধক কবিতা একটা চেষ্টা করছি। হ্যাঁ, তোর কাজ শেষ হলো নিউজ রিডিং এর? মোটামুটি লিখলাম, এখনো মানে রিডিং পড়িনি। আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি বলে ফেল, দিয়ে চলে যা। বলে আমি বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওইটাই বললাম। কিন্তু এখানে না ঢুকলেও মনটা এইদিকেই পড়ে আছে। হ্যাঁ, বুঝতে পারছি। বল। সামনে 15ই আগস্ট, সেই জন্য এটা মানে কালকে লিখে রেখেছিলাম, আর জানতাম না তোর আজকে জন্মদিন, তাহলে বেছে রাখতাম, আর আমার সময়ও হয়নি, সত্যি কথা। ঠিক আছে রে, তুমি বন্ধু হয়ে জানলে না, আমরা তো সেই 7 সকাল থেকে জানি ওর জন্মদিন, আমরা ভোর থেকে জানি। হ্যাঁ, ভোর থেকে। আর এদিকে আজকে যে আমার নিউজ রিডিং আছে, ওইটা রেডি করতে করতেই তো তারপর দেখি আর ওর জন্য কবিতাটা রেডি করবো, সেটার সময় পাইনি। না, তারপরে
হজলাতে ডেট গুলো একদিন দুদিনের আলাদা আলাদা আছে একটু একটু। একটা হসলা ক্যালেন্ডার তৈরি করা হবে, তাতে কার কবে জন্মদিন আর কার ম্যারেজ সেরিমনি এগুলো সব ওই তথ্যগুলো ক্যালেন্ডারে থাকবে। হ্যাঁ, ওগুলো না রাখলে খাওয়াটা জমছে না, হচ্ছে না, মাঝে মাঝে ভাত চলে যাচ্ছে। হ্যাঁ তাতে দুটো কবিতা আপনার। খুব ভালো বলেছেন শঙ্কর দা। হ্যাঁ, ঠিক। সত্যি একটা ক্যালেন্ডার হওয়া দরকার। ক্যালেন্ডার তৈরি করা দরকার। তাই না? ওই দাদা যেমন থাকে আজকে আজ ব্রেন থেকে না এলে কোথা থেকে বেরোবে? আছে একটা ক্যালেন্ডার, হসলা ক্যালেন্ডার। আচ্ছা ঠিক আছে, তৃপ্তি আরম্ভ কর। সবাইকে মনে করিয়ে দিচ্ছে। না তৃপ্তি শুরু করো তুমি। হ্যাঁ, পতাকার 5টি রং, সুকান্ত আচার্য। বলতো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, 3টি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে 5 রং আছে বলল সে মৃদু হাসে। কথা তার শুনে বাকি শিশু গণে হেসে খায় লুটোপুটি। সব রেগে বলেন হেঁটে বোঝাও কি করে 5টি। মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, ওপরে গেরুয়া মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে, এটিকে ধরলে তবুও হচ্ছে 4টে। অবোধ শিশুটি বলল তখন, রং আছে আর এক, লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা, কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি, এবার তো ঠিক আছে? সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ। হয়েছি স্বাধীন, পেরিয়ে গেছে 70টি বছর, দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছি কি তার খবর? নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে। খুব দারুণ ভালো হয়েছে। ভাবনা কবিতার ভাবনাটা এরপরে দেবাশিস দা কি বলবেন? সব সাথে একসাথে সামলাচ্ছে দেখো তৃপ্তি দি। সবাই আমাদের হজলার অনেকেই কত দিকে খুব নাচে, কিন্তু আমি আবার সব দিকে হাত বাড়াতে পারছি না। আর বিউটির আজকে নিউজ মিটিং আছে নাকি গো? কি চলই? হ্যাঁ গো, আজকে আছে, সবাই দেখবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সবার খুব ভালো হচ্ছে। তোমার গানও তো খুব সুন্দর হয় গো। হসলা রেডিওর মান যেন উন্নত করতে পারি। হ্যাঁ অবশ্যই All the অবশ্যই, best. এইটাই তো সবার এইটাই All the সকলের best, উদ্দেশ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্দনা ম্যাডাম আছেন আমাদের মধ্যে। আয়না বুলবুল দি আছেন, বন্দনা ম্যাডাম আছেন, নুপুর দি আছেন। হ্যাঁ, বুলবুল দি হয়ে যাক। হ্যাঁ, অল দ্য বেস্ট। বলো তোমার জন্মদিনে খুব খুশি। ও বুলবুল দিকে বলছে না নুপুর দিকে? নুপুর নুপুর বুলবুল দিকেও বলছি না, দুই দিদিকেই বলছি গো। তাহলে বুলবুল দিকটা শুনি। আমি তো এই না প্রথম। তুমি বলো, বুলবুল দি অফ হয়ে গেছে, তুমি বলো। এ মা, আমি তো কিছু জানি না, একটা ছোট ছেলের বই থেকে বলছি, বুঝলে? হ্যাঁ বলো না, যা বলবে সেটাই খুব সুন্দর। আচ্ছা বলছি। সেটাই। সবাইকে আন্তরিক ভালোবাসা দিচ্ছি। আর রিনাদির জন্মদিন শুনলাম, হ্যাঁ, কেকটা বাকি রইলো, পরে গিয়ে খাবো খামড়ি খামড়ি। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। আচ্ছা আচ্ছা, হচ্ছে শহীদ বন্দনা। আজকে শহীদ বন্দনা সজনীকান্ত দাস। শোনিত আর রেখে ভারতের মাটি করিয়া লাল, আহা মরণের পরে যাহারা গিয়েছে মার দুলাল, তাহারা মোদের প্রণাম নাও,
তাহারা মোদের আশিস দাও, পক্ষে পক্ষে সাড়া দাও তুলে, জাগো জাগো জাগো, হলো সকাল। বিদেশি শাসন মোহবন্ধন হলো শিথিল, শুরু হইয়াছে পথে পথে হ্যারো বুকা মিছিল। তোমরা দাঁড়াও, সম্মুখে আছি যুগান্তরের জড়তা নাসি, মানুষ করিয়া তোলো তাহাদের, ভয়ে যারা মল ভীরুর পাল। নমস্কার। বাহ বাহ, খুব সুন্দর নকুদ্দি। এটা ছোটদের কবিতা নয়, এটা খুব এটা সাংঘাতিক ছোটদের কবিতা, নয়, খুব ভালো সাংঘাতিক কবিতা। হ্যাঁ, এটা নুপুর খুব দিয়ে আরম্ভ সাংঘাতিক। করলে পরের বারে কল্যাণী আরম্ভ করবে। হ্যাঁ হ্যাঁ, নূপুর বেজে যায় রিনি রিনি, বাহ বাহ, রিনি দেখো কবি কবিতাকে লেখে না, গানও শোনালো। দেখো এটা শঙ্কর দা। হ্যাঁ, নূপুর বেজে যায় রিনি রিনি। বাহ বাহ। আচ্ছা এরপর বন্দনা ম্যাডাম। আচ্ছা, ভালো আছেন দিদি? বন্দনা ম্যাম, উনি বোধহয় শুনতে পাচ্ছেন না। মিউটটা খুলুন। না না, শুনতে পাবেন না। বন্দনা ম্যাম, হ্যাঁ, বন্দনা দি, এই বুলবুল দিয়ে আরম্ভ করুন। দিদি তখন আসুন। বুলবুল দি। হ্যাঁ, আমার শরীর খারাপ হচ্ছিল, কোনো কিছু ব্যস্ত করিনি। আমার জায়ের একটা কবিতা আমি বলছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। পূর্ণিমা হালদার। হারিয়ে গেছে, হারিয়ে গেছে শিশুর হৃদয়, চার দেওয়ালের মাঝে খোলা মাঠে স্নিগ্ধ বাতাস, আর কি তারা পাবে? হারিয়ে যাচ্ছে বাঁশের লাটায় মাঞ্জা দেয়া সুতো, বিশ্বকর্মা পুজোর দিনে ঘুড়ি উঠত কত। হারিয়ে যাচ্ছে ভাদু টুসু চোখ চাঁদার কথা, স্রোতের মাঝে হারিয়ে গেছে পুণ্যি পুকুর আর মেয়েদের ব্রত কথা। হারিয়ে গেছে তাল নবমীর তালের পিঠে পুলি, শিশু আজ খেলে না তো ডাংগুঠিগুলি। সীতাহরণ বুড়ি বসন্ত পুতুল নিয়ে খেলা, অতীত হয়ে গেছে আজ ভাটুর গোল বলা। আর পাবে না বাটের মাঝে বটের ছায়া, বাড়ির ভেতর পুকুর, একান্নবর্তী পরিবার আর আচার খাওয়া দুপুর। হারিয়ে গেছে পোস্টকার্ডে চিঠি লেখার চল, SMS এর বাহার দেখে আসবে চোখে জল। হারিয়ে গেছে মায়ের আঁচল ঠাকুমার ঝুড়ি গল্প, ইবুকে আজ পড়ে শিশু বইয়ের পাঠক অল্প। হাসি কান্নার প্রকাশ শুধু ইঞ্জিতে ভরা, সেলফি তুলতে ব্যস্ত সবাই পড়ে থাকে মরা। খেলার মাঠে খেলে না শিশু, মোবাইলে গেম খেলে, লুডো নিয়ে বসে না শিশু, অনলাইনে খেলে। অনলাইনে লেখাপড়া, অনলাইনে খেলা, পাবজি আর টিকটকে মেতে থাকার বেলা। কালের স্রোতে হারিয়ে যাবে পুরাতন দৃষ্টি, নতুন পথে নতুন করে হবে আবার সৃষ্টি। নমস্কার। বাহ, খুব দারুণ বাহ, বলেছেন। খুব সুন্দর। একেবারে মনে গেঁথে গেল মতনই কথা। কবি কে? কবি কবি হ্যাঁ, কবি না, কবি না? আমার বাহ আমার বাহ বাহ, লেখে। এত সুন্দর পারে বাবারে, কত কত প্রতিভা গো। ভালোভাবে তুলে ধরেছে। হ্যাঁ, বাস্তবতাটা ভালো খুব প্রতিভা। হ্যাঁ, ও অনেক কবিতা লেখে, অনেক কবিতা লেখে ও। আমাদের তরফ থেকে তাকে শুভেচ্ছা Thank জানিও, you. খুব সুন্দর লিখেছে। ধন্যবাদের জন্য। একদম। নিশ্চয়ই নিশ্চয়ই। একটা ঠিক আছে। বই ছাপতে বলবে, আমরাও পড়তে পারবো কবিতাগুলো। হ্যাঁ হ্যাঁ, বলছি একটা বই, ছোট করে একটা বই ছাপলে আমরাও কবিতাগুলো পড়তে পারবো। ভাতের হাড়ির একটা ভাত দেখেই বুঝলাম যে মোটামুটি ভাত শেষ হয়ে গেছে, অনেক ভালো ভালো ঝুলিতে আছে তার। সময় পাই না। হ্যাঁ, মাঝে মধ্যে দেবেন।
তখনও লেখে, মানে সব সময় তো সময় পায় না, সংসার করতে করতে যা হয় মানুষের এখন সে তো বটে, তার সময় হয়। মধ্যিখানেও যে করছিল। এরপরে সুমন, বন্দনাদি কি আছেন? হ্যাঁ উনি আছেন। বন্দনা ম্যাম, বন্দনা ম্যাম শুনতে পাচ্ছেন? শুনতে পান না তো, এটা সমস্যা। এই আমি আসছি, টাটা। মোবাইলে চিমটি কাটা যাবে না? অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। চিমটি কাটা যাবে না? ঠিক আছে, আর কি আছে গো সুমন? বন্দনা ম্যাম শুনতে পাচ্ছেন? সবাইকে আমি একটা কথা বলতে চাই। হ্যালো, সবাইকে আমি একটা কথা বলি। হ্যাঁ, তো আমি কালকে সম্ভবত হসপিটালে ভর্তি হব। আমার নি মানে সার্জারি হবে, ঠিক আছে, নি রিপ্লেসমেন্ট হবে। ব্যাঙ্গালোরেরই একটা হসপিটালে ভর্তি হব। দেখা যাক কবে আবার ফের জয়েন করতে পারি। একটু ভালো জয়েন করে যাব। সবাই একটু আমার জন্য প্রার্থনা করো যেন তাড়াতাড়ি ভালো। আমাদের সকলের শুভকামনায় তাড়াতাড়ি ফিরে আসো আমাদের কাছে। বলছি দুটো হবে, আবার আমরা শুনবো, তাড়াতাড়ি এসো তুমি সুস্থ হয়ে। একসাথে কি দুটোই হবে? ডক্টর তো তাই বলছে, ছেলেমেয়েরাও তাই বলছে যে দুটোই করিয়ে না। আমার মানে ডান পাটাই অসুবিধা হচ্ছে। না, না হলে আবার করতে হবে আর একটা পা, কেননা প্রেসার পড়বে তো একটার উপরে, করতেই হয়। হ্যাঁ, কোন পাটায়? রাইটে। তো উনি বলছেন যে যখন করছো লেফটে তখন প্রেসার পড়লে লেফটটা আবার মানে খারাপ হওয়ার চান্স আছে। আর অ্যাটলিস্ট 3 মান্থ লাগে টোটাল রিকভার হতে। তো বলছে কেন টাইম আবার ওয়েস্ট করবে, তুমি দুটোই করিয়ে নাও। এই হলো ব্যাপার। আর আমি তো ব্যাপারগুলো জানি বলে আমার নিজের জন্য ভয় নয়, ভয় হলো যে বাচ্চাগুলো তো খুব একটা বড় নয়, তো ওরা তো আমার উপর ভরসাই মানে সবকিছু করে। ওদের জন্য একটু চিন্তা হয়, শাশুড়ি এমনি কোনো প্রবলেম নেই, একটু পেনফুল এই আর